নমস্কার, আপনি দেখছেন স্টার আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আজ আমরা সত্যি ধন্য, তার কারণ এমন একজনকে আজ অতিথি হিসেবে পেয়েছি যার জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ত্যাগ, সেবা আর কর্মযোগের মহান ব্রত। এমন একজন যিনি কারুর গুরু, কারুর জীবনের প্রেরণা, আবার কারুর কাছে মহান সন্ন্যাসী। আজ আমরা পেয়েছি রামকৃষ্ণ মঠ ও মিশনের সংঘাধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজিকে। মহারাজ, স্বয়ং রামকৃষ্ণের পার্ষদ স্বামী বিজ্ঞানানন্দ, তাঁকে কাছ থেকে দেখার আপনার অভিজ্ঞতা হয়েছে, কিরাম সে অভিজ্ঞতা যদি বলেন? তাকে কেমন দেখেছি একটা ঘটনাই বলবো। মন্দির প্রতিষ্ঠার পরে উনি ঘরে ফিরে এসেছেন, তখনও বসেননি, দাঁড়িয়েই আছেন। ঘরে কয়েকজন ছিলেন, আমিও সেখানে ছিলাম। তখন তাকে বোধহয় ভরত মহারাজ জিজ্ঞেস করলেন যে আপনাকে যে স্বামীজি বলেছিলেন যে এখানে রামকৃষ্ণের মন্দির এটা করতে করে খুব অপনি করার কথা, তা আপনি করলেন, তা এখন কি স্বামীজি দেখলেন কি হলো, কি বুঝলেন? তখন যখন বললেন, উত্তর দিলেন, আমি তখন দাঁড়িয়ে ছিল ওর ঘরে ওখানটায়। তিনি বললেন যে হ্যাঁ, আমি ঠাকুরের পুষ্পাঞ্জলি ইত্যাদি দিয়ে আমার যে করার করে প্রতিষ্ঠা হয়ে গেল, তখন দেখছি মন্দিরে যে ওপরে গোল থাকে, সেখানটায় ওপরে স্বামীজি, রাজা মহারাজ, এরা সব দাঁড়িয়ে দেখে প্রণাম করছেন। 1938 সালের 14ই জানুয়ারির কথা আপনি বলছেন, একটু যদি এই আত্মারামের কৌটো প্রতিষ্ঠা, এই ঘটনাগুলো একটু বলে। সেই মুহূর্তে কারা কারা ছিলেন, কিরকম? সকলেই ছিলেন, বিজ্ঞান মহারাজ তো করলেন, আর তো সকলেই ছিলেন, সকলেই প্রণাম করলেন, আনন্দ করলেন খুব। তারপরে কীর্তন টীর্তন সব খুব হলো। কিন্তু যেটা অদ্ভুত ব্যাপার সেটা হচ্ছে যে মানে তোমাকে প্রশ্ন করা হলো যে স্বামীজি যে বলেছিলেন কি দেখলেন, হ্যাঁ দেখুন, তখন ওপর থেকে উনি দেখে প্রণাম করছেন। প্রেসিডেন্সি কলেজে ফিলোসফি অনার্স করছেন তখন, কিন্তু এমএ ফাইনাল আর দেওয়া হলো না। তার আগেই কেদার বাবার আহ্বানে সাড়া দিয়ে সত্যকৃষ্ণ ভট্টাচার্য যোগ দিলেন বেলুড় মঠে। শ্রীরামকৃষ্ণের ত্যাগী সন্তান স্বামী বিজ্ঞানানন্দর কাছে সন্ন্যাস ব্রত নেওয়ার সময় তার নাম হয় স্বামী আত্মস্থানন্দ। স্বামী বিরজানন্দ স্বয়ং তাকে চেয়ে নিয়েছিলেন সেবক হিসেবে। তার জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে ত্যাগ, সেবা আর কর্মযোগের মহান ব্রত। শিবজ্ঞানে জীব সেবার ব্রতকে নিজের জীবন দিয়ে দেখিয়ে নিয়েছেন তিনি। দেশে আর দেশের বাইরে দীর্ঘ সময় তিনি ত্রাণ আর সেবার কাজে নিজেকে ডুবিয়ে রেখেছিলেন। আধ্যাত্মিকতার সঙ্গে কর্মব্রতের মেলবন্ধনে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের আদর্শকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাচ্ছেন সর্বত্যাগী মহান সন্ন্যাসী শ্রীমৎ স্বামী আত্মস্থানন্দ। আপনি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কেদার বাবার আহ্বানে সাড়া দেন এবং সন্ন্যাস ব্রত গ্রহণ করেন। তো সেই কেদার বাবার সঙ্গে স্বামী অচলানন্দের সঙ্গে কিরকম অভিজ্ঞতা? অচলানন্দজির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। উনি এখানে এসে থাকতেন প্রত্যেক বছরই কয়েক মাস করে। তা
তো উনি আমাকে এখান থেকে মন থেকে সব বলছে যে তুমি এমএটা ফাইনাল দাও, গিয়ে পাস করে তবে স্বামী ফিলোসফি অনার্স করতো। তা আমি 50 হয়ে গেছি। কেদার বাবা আমাকে একবার একদিন প্রায় লাঠি ধরে পেটান এমন অবস্থা হয়ে গেছে। তোমাকে বলতে তুমি শুনছো না, এরপরে দেরি করলে তোমার হবে না, গোলমাল হয়ে যাবে। এই করার এইটা হলো। আমি তারপরে এসে গঙ্গা স্নান করে আর পড়তে গেলাম না, ফিরে গেলাম না, আমি তখন জয়েন করবো। আপনি ছাত্র জীবনে সর্বপল্লী রাধাকৃষ্ণন, পিডি শাস্ত্রী এইরকম শিক্ষক পেয়েছিলেন? রাধাকৃষ্ণন ওরা খুব ভালো পড়াতেন, সব বলতেন, কখন কখন স্বামীজির কথাটা সব বলতেন, সে খুব ভালো ছিল। আপনার পরিবারের অনেকে রামকৃষ্ণ বিবেকানন্দের এই ভাবধারায় অনুপ্রাণিত হয়েছিলেন। পারিবারিক পরিমণ্ডলটা কিরকম ছিল? পারিবারিক তো একটা হচ্ছে ব্রাহ্মণের বাড়ি, তাছাড়া বাবা পণ্ডিত ছিলেন, তর্কতীর্থ, ভাগবত পাঠ ইত্যাদি তিনি করতেন। সেই জন্যে বাড়িতে মন্দির ছিল, যদিও মন্দির, সেখানে আমরা পুজো টুজো সব করতাম। পুজো হওয়ার পর থেকে সব যেমন নিয়ম করা আছে সেই নিয়ম মতো করতাম। আর ওই সকাল সন্ধ্যায় যে করতে হয়, আর্নিক করতে হয়, সেগুলো সব আমরা রেগুলারই করতাম। হোস্টেলেও যখন ছিলাম তখনও করেছি, এইভাবে করেছি। সন্ন্যাস ব্রত নেওয়ার সময় পরিবারের দিক থেকে কোনো বাধা বা আপত্তি আসেন? সন্ন্যাস নেওয়ার সময় ওরা একটু মনে মনে লেগেছিল, আমি বড় ছেলে, প্রথম ছেলে, তার জন্য মনে একটু হয়েছিল, কিন্তু কোনো তার জন্য যে কোনো একটা খুব বড় রকমের কিছু করা তা কিছু করেনি। রামকৃষ্ণের আর এক পার্ষদ স্বামী অখণ্ডানন্দজির সঙ্গে আপনার মার্বেল খেলার একটা ঘটনা আছে, যদি বলেন। ওটা আমাদের দিনাজপুরে একটা টাউনে বাড়ি ছিল, আমাদের বাড়ির বাগান শেষ হলেই রাস্তা, তার অন্যদিকে দুটুবাবু বলে এক জমিদার, তার বাড়িতে ওই ওখানে অখণ্ডানন্দের সঙ্গে আসছে। দুটুবাবুর এক ছেলে, সে প্যারালাইসিস হয়ে বিছানা করে থাকে, তার সঙ্গে তো খুব ভাব ছিল। তো ওখানে ওই বাড়িতে ঢোকা লাগে, এদিকে একটা বড় লোকের বাড়ি, জমিদারের বাড়ি, আর এইদিকে ওদের বাড়ি, মাঝখানে একটা রাস্তা আছে। তো সেই রাস্তায় উনি আসতেন যখন, তখন আমরা সব ওখানে যেতাম ওর সঙ্গে, উনি আমাদের সঙ্গে মার্বেল খেলতেন, এই মজা। আর এছাড়া আমি মধ্যে কোনো আমাদের কিছু বুঝিনি এরকম করতে। তখন আপনার কিরকম বয়স? তখন তো স্কুলে পড়ি, 6-এ পড়ি কি 7-এ পড়ি, এরকম। পরবর্তীকালে যখন গিয়ে অখণ্ডানন্দজি সেই বোধ, সেই জ্ঞান হলো, তখন কিরকম হয়েছিল? তখন তো বুঝলাম যে অন্যরকম। আপনার জীবনে কোন কোন গ্রন্থের প্রভাব সব থেকে বেশি? আমার একটা হচ্ছে যে বাবা তো বড় পণ্ডিত ছিলেন আর ব্রাহ্মণ শরীর, আমরা গীতা পড়তাম। গীতা এফেক্টটা খুব আছে, তাছাড়া উপনিষদও পড়েছি। তারপরে যখন স্বামীজি বলতে পড়লাম, স্বামীজি জীবনী টবনী পড়লাম, তারপরে রামকৃষ্ণের এসব পড়ুন টড়লাম। ওখানে দিনাজপুরে আশ্রম আছে রামকৃষ্ণ মঠের, ওখানে ওখানে একজন সাধু ছিলেন, তার সঙ্গে কন্ট্যাক্ট হলো, হয়ে তাতে আমার হয়ে গেল, ইম্প্যাক্টটা খুব বেশি হলো, এগুলি সব হলো। তারপরে আমি যখন বিয়ে পড়তে এলাম এখানে, তখন আমি একটা স্টুডেন্ট আমি ছিলাম, তখন ওটা গৌরীপুরে ছিল, তখন এখানে আইনি গৌরীপুরে, সেখানে ছিলাম। তো সেখানেও তো নির্বেদানন্দ স্বামী ছিলেন, বড় একজন সাধু এখানকার। আর সেই ওখানে যেতাম, ওখানে মন্দির ছিল, আমি বামুনের ছেলে আর এসব করে আমাকে করতে বলতেন, করতাম। তারপর ওর কাছে যেতাম, ওর কাছে শুনতাম স্বামীজির কথা কথা, কাজে কাজে আমার ভেতরে খুব প্রেরণা পেয়েছে। এই করে শেষ পর্যন্ত ওই কেদার বাবা আমাকে বলেছিলেন, কেদার বাবার সঙ্গে এইখানেই প্রথম পরিচয় হয়, এবং তিনি আমাকে খুব স্নেহ করতেন আর বলেছেন তুই সাধু হবি। তারপরে
যখন বিয়ে পাস হয়ে গেলাম তখন আর নেই করছিস কেন? না, সকলে বলছে, বাড়ি থেকে বলছেন, সবাই বলছেন যে আমি এমএটা পাস করি, তা আমি ফিলোসফি অনার্স নিচ্ছি, এই করে পড়ছি। তবে বারবার বারণ করছি, আমি শুনছি না। তারপরে হলো কি, উনি শেষটায় আমাকে একবার একদিন ধরে মারতে আরম্ভ করেছে একবারে, তুই এত করে বলছিস শুনছিস না কথা, তুমি মেরে ফেলো একবারে। এই হয়ে তখন এখান থেকে গেলাম। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর ফিরে আসবো এই একান্ত আলাপচারিতায়। স্বামী বিরোজানন্দ আপনাকে সেবক হিসেবে চেয়েছিলেন, সেই প্রাপ্তিটা কিভাবে? আমিও মায়াবতীতে ছিলাম, এই প্রবুদ্ধ ভারত, ওখানে এডিটরে অ্যাসিস্ট্যান্ট থাকে একজন দুজন, তো আমি একজন ছিলাম। তা ওখান থেকে মায়াবতী থেকে তো সব হয়ে ওখানে তো সাধন ভজনের খুব সুবিধে, ওখানে খুব সুন্দর একবার পাহাড়ের মধ্যে ওরকম ওটা হওয়ার পরে, আর তারপরে তখন আরো এসব প্রায় স্বামীজি ঠাকুরের বইতে বেশি পড়া হয়েছে, কেন ওটা তো এডিটোরিয়াল অফিস, কাজে বৌদ্ধ ভারতে, কাজে সেখানে ওই রকমই হতো, সব হয়ে চান্স পেয়ে আরো বেশি হয়ে গেল। বিবেকানন্দর আদর্শ শিবজ্ঞানে জীব সেবা আপনি সারা জীবন অনুসরণ করেন? ওটা খুব ভালো লেগেছে যে এটা একবারে খুবই খুবই ভালো, একবারে শিবজ্ঞানে জীব সেবা, এটা একবারে অদ্ভুত একবারে, এবং এতে তোমার ভেতরের এক্সপানশন এটাও হয়ে যায়, হৃদয়ের প্রকাশ এটা খুবই হয়। একটা পাথরের মূর্তিকে ভোগ দিচ্ছ, কাপড় পরাচ্ছ, সেটা জ্যান্ত একটা মানুষ, সে এরকম কষ্ট পাচ্ছে, কোনো একটা পশু কষ্ট পাচ্ছে, তাকে কিছু করা, সেটা যে কত বড় জিনিস, সেটা ওইসব করে পড়ে টড়ে সব দেখে তখন হলো। তারপরে রিলিফ টিলিফেও খুব কাজ করা, সেটা হলো, সে প্রাণ যায় এমন করে কাজ করেছি, এবং কিন্তু খুব আনন্দ, যখন সেই সব দুঃখী লোক আবার খেয়ে দিয়ে সব আনন্দ করছে, সে আনন্দ, সে হাসি, ঘর বাড়ি ভেসে গিয়েছিল, সেই ঘর বাড়ি আবার তৈরি হলো, তখন তাদের যে আনন্দ, সে দেখে তো বুঝতেই পারছো কিরকম হয়, এইসব হয়েছিল। আজও যে কোনো রকমের প্রাকৃতিক বিপর্যয়, সেটা সুনামি থেকে শুরু করে দুর্ভিক্ষ, বন্যা, সবার আগে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা পৌঁছে। তো কিভাবে এই ত্রাণ কার্যের সঙ্গে মিশনের আধ্যাত্মিক কাজকর্মকে মিলিয়ে দিয়েছেন? এটা তো আধ্যাত্মিক ভাবনা থেকে বলি আমরা, যে নারায়ণকে ফুল দিয়ে চন্দন দিয়ে পুজো করি, সেই নারায়ণই সকলের মধ্যে আছে। সেই নারায়ণ যে সন্তুষ্ট, যে নারায়ণ, আমি নারায়ণকে সেবা করছি, এইরকম ভাবে, এই ভাব থেকে করি আমরা অন্য কোনো কিছুর জন্য করি না। কিন্তু অনেক সময় তো আপনাদেরও প্রাণ সংশয় হয়, খুব কষ্ট হয়, ভীষণ কষ্ট হয়। কষ্ট কি, অসুখ হয়েছে, ডাক্তারের কাছে গিয়ে হাজির হয়েছে, তাও মরে যাবো, তাতে কি হয়েছে? নরনারায়ণের সেবা করতে গিয়ে মরি তো ভালো, মরণ তো আজ না কাল হবেই, এইটুকু করতে পারলে তো খুব ভালো। আমাদের রিলিফটা তো নরনারায়ণ সেবা হিসেবে করা হয়, দয়া করতে চাই না আমরা। আপনি রামকৃষ্ণ মিশনের প্রায় সমস্ত কেন্দ্রে গেছেন, তো কিভাবে এই যে এখন মিশন যে পথে চলছে, সেবা এবং কর্মযোগের পথে, তার মূল চালিকা শক্তিটা কি বলে আপনার মনে হয়? কিন্তু স্বামীজি যা বলছে, নরনারায়ণ সেবা, মন্দিরে এরকম ছবি রেখে, মূর্তি রেখে করি, সেটা কল্পনা করে নিজের মধ্যে সে দেবতা ভগবান আছেন, আর এই যে জ্যান্ত ভগবান, এই ভগবান নরনারায়ণ আমরা সেবা করি, ওই গরিব দুঃখী বলে না, নারায়ণ এই অবস্থায় আছে। নারায়ণকে যেমন ফুলচন্দন দিই, এখন নারায়ণের জন্য খিচুড়ি করে দিতে হবে, কাপড় চুপড় নিয়ে নারায়ণকে কাপড় দিতে হবে, তার ঘর ভেঙে গেছে, ফ্ল্যাট হয়ে নষ্ট হয়ে গেছে, আগুন থেকে পুড়ে গেছে, তাকে ঘর মন্দির করে দিতে হবে, সেই রকম আর কি। বিদেশেও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা ছড়িয়ে পড়ছে, তো বিদেশে এই মুহূর্তে ঠিক কিরকম কাজ হচ্ছে? বিদেশে খুব ভালো কাজ হচ্ছে, যখন যেখানে যেখানে সেন্টার আছে, খুব খুব ভালো। আমি গেছিও, দেখেও এসেছি, সব জায়গাতেই ভালো কাজ হচ্ছে। ভারতীয় শিক্ষার ক্ষেত্রে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের যে ভাবধারা, সেটা কিভাবে মেলবন্ধন ঘটানো যায়? মানে এই মুহূর্তে শিক্ষা ব্যবস্থা নিয়ে নানা বিরূপ সমালোচনা হয়, সেখানে কিভাবে
এই ভাবধারা, এই নবজাগরণের যুগের যে নতুন চিন্তাধারা, এইটাকে কি করে ভালো করে এই স্বামী বিবেকানন্দের যে ত্যাগ ও সেবা, এবং সেবাটা তো আমরা যেটা করি সেটা হচ্ছে নরনারায়ণ সেবা। আমরা মানুষ বলেই করি না, নারায়ণের মধ্যে এই অবস্থা এসেছে, এই হিসাবে সেবা করি। তো সেইটাই, সেই ভাবটা, সেই আদর্শটা রাখতে হবে, করে করলেই তো খুব ভালো। তো রিলিফ করতে এখনো আমরা যাই, অনেক কষ্ট পাই। আমার জীবনে আমি অনেক রিলিফে গেছি, অনেক কষ্ট পেয়েছি, দুর্ভিক্ষে রিলিফে গেছি, ফ্লাড হয়ে গেছি, তারপরে আগুন দিয়ে পুড়ে গেছে সমস্ত, সেসব জায়গায় গেছি, খুব করেছি এবং করে আনন্দ পেয়েছি। যখন একটা মানুষ মরে যাচ্ছিল, পড়ে যাচ্ছিল, খেতে পারছিল না, এই হচ্ছিল, তারপর তখন তার যখন জীবনটা ফিরে এনেছে, তার পুরে ঘরটা নতুন করে তৈরি হয়েছে, তো দেখে কিরকম লাগবে। এতে যে কি তৃপ্তি এবং কি আনন্দ, এটা না করলে লোকে বুঝতে পারবে না। এই মুহূর্তে বিশ্বের মুক্তির পথ কি, ভক্তিযোগ না কর্মযোগ? ভক্তি কর্ম বিষয় করতে হবে, এটা আমাদের আছে। আমরা তো সন্ন্যাসী, ত্যাগী, আমাদের তো জপ করবো, ধ্যান করবো, এই তো কথা। তাহলে এইসব করি কেন? জপ করবো, ধ্যান করবো যে নারায়ণের, সেই নারায়ণ তো এই জ্যান্ত নারায়ণ এই অবস্থায় আছে। এইসব আদর্শ, এইসব খবর রাখতে হবে। এই মুহূর্তে দেশ একটা অশান্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, কিভাবে রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবধারা দেশকে একটা নতুন দিশা দেখাতে পারে? ও স্বামীজির বই পড়ুক ভালো করে, স্বামীজির যে সমস্ত ডিসকাশন আছে, বলা আছে, সেইগুলো যদি মানুষ পড়ে এবং পড়ার ব্যবস্থা সব ভিন্ন ভিন্ন জায়গা থেকে করা হয়, তারপরে এই টিভিতে, রেডিওতে এই স্বামীজির এই সমস্ত কথা বলা হয়, কিছু লোক শুনবে না, বুঝবে না, কিন্তু বহু লোকে রেসপন্ড করবে এবং তাতেই হবে। আর বিশেষ করে যারা এই গভর্নমেন্টে কাজ করে, বড় বড় বিজনেস করে, এই সমস্ত করে, তাদেরও এই যদি এইগুলো সমস্ত জানা হতে হয়, তাহলে জীবনে একটা নতুন আলো তারা দেখতে পাবে এবং সেই আলোতে তারা এগিয়ে উঠে থাকবে। গোটা বিশ্বব্যাপী এখন সন্ত্রাসবাদ একটা মুখ্য চ্যালেঞ্জ, এই ভাবধারা থেকে নিশ্চয়ই শান্তির পথ বিশ্ব পেতে পারে। স্বামীজির বই সব জায়গাতে চালু করা, স্বামীজি যে ম্যান মেকিং, হ্যাঁ, এই মানুষের মধ্যে ভগবানকে দেখা, এই চার্চে যাই, মন্দিরে যাই, মসজিদে যাই, কিন্তু এই যে জ্যান্ত ভগবান, এই জ্যান্ত ভগবান মনে করে জীবনে সব করলেই খালি হবে। শ্রীরামকৃষ্ণ একই সঙ্গে ইসলাম ধর্ম এবং খ্রিস্ট ধর্ম উপাসনা করেছিলেন। এখন যখন দেখেন যে ধর্ম রাজনীতি মিশে যাচ্ছে, অন্য ধর্মের প্রতি বিতৃষ্ণা এবং ঘৃণা বর্ষিত হচ্ছে, তো আমাদের তো কোনো ঘৃণা নেই। সহিষ্ণুতার ধর্মটা কি? আমাদের তো কোনো ঘৃণা নেই। আমরা খ্রিস্টানকে বলি না তুমি হিন্দু হও, মুসলমানকে আমরা ধিক্কার করি না। এবং তোমরা জানো, আপনারা জানো কিনা আমি জানি না, আমাদের এখানে খ্রিস্টিয়ানও আছে, আবার মুসলমানও দীক্ষা নেয়। মুসলমানের বাড়িতে ঠাকুরের পুজো হয়, এরকম অনেক বাড়ি আছে। একটা জিনিস অনেকে বলেন যে এখনকার আমাদের যে প্রজন্ম, তা সেইভাবে অনুপ্রাণিত হচ্ছে না, সামনে সেরকম আদর্শ নেই এবং অনেকটা অবমূল্যায়ন হয়েছে। এটা নতুন করে হয়নি, চিরকালই আছে। এইটাই তো মনুষ্যত্ব গোলমাল, এই মায়ার জগৎ। বাড়িতে এটাকে উঠেই করেছেন, এ তো আছেই, কিন্তু আবার কত লোক এই ঠাকুর মা, স্বামীজি, এদের এই যুগাবতার, এবং ঠাকুর যুগাবতার মানে কি, অবতার বরিষ্ঠ রামকৃষ্ণায় তেন। আজ পর্যন্ত যত অবতার এসেছেন তার মধ্যে রামকৃষ্ণ সবচেয়ে বড়। আর স্বামীজি সেই কাজ, এই অবতারে যে প্লে এবং তার যে রিয়ালিটিক যে কাজটা করতে হবে দেখিয়ে গেছেন, সেইটা সব স্বামীজি করে গেছেন। এই তো দেখা যায় এখানে পরিষ্কার। আপনাকে অনেক অনেক প্রণাম। আমাদের ধন্যবাদ। আমরা আশা করব যে এই আলো পত্রিকা, এই আলোর দিশা রাষ্ট্রকে এবং গোটা বিশ্ববাসীকে সঠিক পথে চালনা করতে সাহায্য করবে। আপনাদের চোখটা খুব স্টার। গুরুদেব দয়া করো,